الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে ইশারের নামাজের পর তার ঘরে তার কোরআন থেকে কিছু কথা বলার জন্য শোনার জন্য তৌফিক দান করেছেন। সকলের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, আজকে আমরা সূরাতুল ফজরের 10 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতকে সামনে রেখে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আলোচনা করা, বুঝা, এ থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করেন। ইমানি দ্বীনি ভাইরা, আলোচনা চলছিল সূরাতুল ফজরের শুরু থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ করেছেন এবং পরবর্তী যুগের মানুষদের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জাতির আলোচনা নিয়ে এসেছেন। এর মধ্যে ছিল আদ জাতি, সামুদ জাতি। আজকে আলোচনা করা হবে ফিরআউনের জাতি সম্পর্কে। ইরশাদ করেন ওয়াফিরআউনা বিল আওতাদ, এবং কিলকের অধিকারী ফিরআউনের কথা স্মরণ করুন। পেরাক, কিলক, পেরাক বলা হয়। এখন মানুষ পেরাক চিনবে কিনা, মুরব্বীরা তো অবশ্যই চিনবে, জোয়ানরা নামও চিনতে পারে। দরজার মধ্যে তার কাটা মারে, বড় তার কাটার নাম হলো পেরাক, যেটা বড় হয়। তো ফিরআউনকে
পেরাগওয়ালা ফেরাউন বলে। পেরাগওয়ালা ফেরাউন এটা হলো একরকমের আমাদের এক ধরনের মুখের গালির মতো। পেরাগওয়ালা ফেরাউন, এই পেরাগওয়ালা ফেরাউন কেন? এই ফেরাউন মানুষকে সাজা দেওয়ার জন্য এইভাবে দুই হাত সোজা করে গাছের মধ্যে পেরাগ মেরে দিত। এইভাবে তাকে সে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বলছেন অফির আউনাজিল আউতা, পেরাগওয়ালা ফেরাউনের কথা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি আদ জাতির সাথে আপনার প্রতিপালক কি আচরণ করেছে? وثمود الذين جابوا الصخر بالواد, এবং সামুদ যারা উপত্যকার পাহাড়ের মধ্যে খোদাই করে ঘর বানাতো, ওদের সাথে কি আচরণ করেছে? ফিরআউনা বিল আওতাদ, পেরাগের অধিকারী ফেরাউনের সাথে কি আচরণ করেছে আপনি কি দেখেননি? এই দেখেননি বলতে উদ্দেশ্য হলো আপনি কি জানেন না? তাদের আলোচনার বৃত্তান্ত কি আপনার কাছে আসেনি? এই তিন জাতি প্রত্যেকেই ছিল সমৃদ্ধশালী জাতি, শক্তিশালী জাতি, বুদ্ধি বিবেচনায় জ্ঞান গরিমায় তারা আমাদের চেয়ে কখনোই নিচে ছিল না। তাদের ইতিহাস ঐতিহ্য এখনো আমাদের সামনে সংরক্ষিত। এই কারণে বোঝা যায় মেধায়, যুক্তিতে, বুদ্ধিতে, জ্ঞানে তারা আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে ছিল। কিন্তু এমন জাতিকে আল্লাহ তাআলা কত কঠিন ভাবে ধ্বংস করে দিয়েছেন। তাদের ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর জন্য বড় কোন সৈন্য বাহিনীর প্রয়োজন হয় নাই। আজ জাতিকে শুধু মেঘের মাধ্যমে তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছেন। সামুদ জাতিকে জিবরাইলের এক চিৎকারের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। আজ ফেরাউনের জাতিকে তো আল্লাহ জীবন নামক পানির মধ্যে চুবায় মেরে ফেলেছেন। তো পানি আমাদের জীবন, এই পানিতেই ফেরাউনের ছিল মরণ। আমার ভাই, আমার দোস্ত, ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেন, তারপরে সবার সম্পর্কে বলেন এই তিন জাতি আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তারা শহরে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করত। তারা শহরে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করত। ফাআকসারু ফীহাল ফাসাদ, তারা সেই শহরগুলোতে অধিক হারে ফাসাদ আর বিপর্যয় সৃষ্টি করত। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আপনার প্রতিপালক তাদের উপর আযাবের স্টিম রুলার চালিয়ে দিয়েছেন। সাব্বা মানে ঢেলে দেওয়া, সাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আযাবকে ঢেলে দিয়েছেন, আযাবের স্টিম রুলার তাদের উপর চালিয়েছেন। রুলার চালাইলে যেমন আর কোনো কিছু ঠিক থাকে না, সব সমান হয়ে যায়, এমন গজব আল্লাহ তাদের উপর চাপাইলেন, তাদের কোনো অস্তিত্ব ছিল না, সব বিলীন হয়ে গিয়েছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আপনার প্রতিপালক উট পেতে বসে আছেন। মিরসাদ বলা হয় কোনো কিছুর অপেক্ষা, চুপ করে বসে থাকা, বুঝতে না দেওয়া। যেমন দেখবেন টিকটিকি এমন ভাবে বসে থাকে বাতির কাছে, কোন পূজা পড়লে ঠাস করে ওকে ধরে ফেলে। বিড়াল তার শিকার খোঁজার জন্য এমন ভাবে বসে থাকে যে তার শিকারকে যেন সে খাপ করে ধরে ফেলতে পারে। বাজ পাখি তার শিকার ধরার জন্য এমন উৎপেতে বসে থাকে যেন সে তার শিকারকে অনায়াসে ধরতে পারে। বন্দুকধারী তার শিকারকে গুলি করার জন্য এমন ভাবে লুকায় থাকে যেন তার শত্রু তাকে না দেখতে পারে। আমার দোস্ত, দুনিয়ার প্রত্যেকেই তার নিশানা, তার লক্ষ্য বস্তু অর্জন করার জন্য নিজেকে গোপন করে এমন একটা কৌশলে থাকে যেন অনায়াসে সেটা হাসিল করতে পারে। তাকেই বলে মিরসাদ। কোরআনের কারিমের মাধ্যমে রব জানায় দিয়েছেন, বান্দা যা মনে চায় তা করতেছ, তা কিন্তু তোমার জন্য শোভা পায় না। মনে করে না সিসি ক্যামেরা আমার কাছে নাই, আমি নিজেই উৎপেতে বসে রয়েছি, কে কি করতেছ সব দেখতেছি। যখন ধরবো তখন ফেরাউনের মতো ধরবো, আদের মতো ধরবো, ছামক জাতির মতো ধরবো, একজনও বাঁচতে পারবে না। এই কথাটা রব বুঝাইতে চান, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ,
যখন কেউ বুঝে যে সামনে শত্রু আছে তখন সে সতর্ক হয়ে যায়। যখন কেউ বুঝে আমাকে মনিটরিং করা হচ্ছে তখন সে সতর্ক হয়ে যায়। যখন কেউ বুঝে এলাকা পুরোটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তখন সে সতর্ক হয়ে যায়। লেকিন দোস্ত, আমার আর আপনার ভিতরে সেই অনুভূতি হয় না যে আমার রব আপনার রব দেখতেছে, ওই অনুভূতিটাই আমাদের হয় না। এজন্য রব শব্দ ব্যবহার করেছেন লাবিল মিরসাদ। মিরসাদ মানে হলো উঠতে বসে থাকার নাই, বসে রয়েছে। চোখ পলক বেগে সেটাও মিরসাদ না, বলে অপলক নেত্রে তাকায় থাকার মতো এমন ভাবে পর্যবেক্ষণ, বলে নিবিড় পর্যবেক্ষণ করছেন। আমাকে আপনাকে সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কে কি করতেছি না করতেছি সব দেখতেছেন। আল্লাহ তো ঢিল দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেন না। আল্লাহ অবশ্যই ধরেন। আর আল্লাহর ধরাটা কেমন? যখন আল্লাহ দিবেন তো আযাবের স্টিল রুলার চালাবেন, বিল্ডিং কি বিল্ডিং মুহূর্তের মধ্যে ধসে যাবে, সব ভূমিসাৎ হয়ে যাবে, সাগরের পানি চলে আসবে। আল্লাহর আযাব বড় কঠিন। যেমন কওমে আদ, কওমে সামুদের বেলা হলো। এবার আল্লাহ বলতেছেন কিলকওয়ালা ফেরাউনের কথা মনে করেন। ফেরাউন কে ছিল? মিশরে দীর্ঘ সময় ফেরাউনদের শাসন ছিল। মিশরের বহুকাল আগ থেকে যারাই শাসক ছিল তাদেরকে বলা হতো ফিরআউন। হযরত মূসা আলাইহিস সালামের যুগে যে ফেরাউন ছিল সে ছিল ইতিহাসের জঘন্যতম জালিম ফেরাউন। ইউসুফ আলাইহিস সালামের যুগেও ফেরাউন ছিল, কিন্তু এই ফেরাউন ভালো ছিল। মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউন হলো নিকৃষ্টতম জালিম ফেরাউন। ওর কথাই কুরআনুল কারীমে বারংবার আল্লাহ তাআলা বলেছেন। এই ফেরাউনের বাড়ি ছিল স্পেন, তার নাম ছিল রামাসিস, তার বাড়ি ছিল স্পেন। ঋণগ্রস্ত হয়ে ঋণ মুক্তির লক্ষ্যে দেশ বিদেশ সফর করতে লাগলেন। কোথাও গিয়ে যদি ভালো কাজ পাওয়া যায়, ভালো চাকরি পাওয়া যায়, তাহলে তার দ্বারা নিজের জীবনের ঋণগুলো পরিশোধ করবেন। এই নিয়ত করে স্পেন থেকে ফেরাউন বেরিয়ে আসে। আস্তে আস্তে মিশর আসে। আসার পরে সে মিশরের গ্রাম দিয়ে যখন অতিক্রম করে শহরের দিকে যাচ্ছিল তখন দেখলো এক লোক এক ঝুড়ি শশা নিয়ে রাখছে, এবং তরমুজ কিংবা শশা দুটোই আছে। এই শশাগুলোর দাম 1 দিরহাম। সে চিন্তা করলো গ্রামের মধ্যে যদি 1 দিরহাম হয়, শহরে গেলে প্রত্যেকটা 1 দিরহামে বিক্রি করা যাবে, তাইলে আমার ব্যবসাও ভালো হবে, ঋণটাও সহজে দেওয়া যাবে। আমি প্রতিনিয়ত গ্রাম থেকে কিনে শহরে নিয়ে বিক্রি করব। এই কথা ভেবে সে ওই লোক থেকে, গ্রাম্য লোক থেকে 1 ঝুড়ি শশা এবং তরমুজ এগুলো 1 দিরহামে নিয়ে গিয়ে মিশরের বাজারে এগুলো বাজারে উঠাইছে। লোকজন এসে সব একটা একটা করে ফ্রি নিয়ে গেছে, টাকা দেয় নাই কেউ। শেষে যখন একটা রয়ে গেছে, একজন এসে বলছে এটার দাম কত? বলে 1 দিরহাম। সে 1 দিরহামের শেষে একটা নিয়ে গেছে, আর বাকি সব ফ্রি চলে গেছে। এখন ফেরাউন আশ্চর্য হয়ে গেছে। সে মানুষকে বললো যে ভাই, লোকেরা এসে আমার সবগুলো এইভাবে নিয়ে গেল, শেষের একটার মূল্য কেবল দিল, আর তো আমার মূল্য দিল না। আমি এটার ইনসাফ চাই, ন্যায্য বিচার চাই। জনগণ বললো এর কোনো বিচার তুমি পাবে না, আমাদের দেশে এমনই নিয়ম। তো ফেরাউন বললো এটা তো হইতে পারে না। এই দেশে যদি ইনসাফ না থাকে, বিচার না থাকে, তাহলে তো এটা হতে পারে না। এই দেশের মানুষ চলে কিভাবে? এই কথা বলে সে এইভাবে কয়েক জায়গায় পরীক্ষা করে দেখলো আসলে ইনসাফ নাই। এবার একজনকে জিজ্ঞেস করলো ইনসাফ নাই কেন? তোমাদের কি কোনো রাজা বাদশা নাই? আছে ভাই, আমাদের একজন বাদশা আছে, উনি সারাদিন খায় আর ঘুমায়, ওনার আর কোনো কাজ নাই। তো দেখাশোনার জন্য একজন লোককে মন্ত্রী বানায় দিছে, ইনিও খায় আর ঘুমা, ইনিও দেখাশোনা করে না। তো ফেরাউন চিন্তা করলো এই তো একটা মগের মূল্য পাইছি, এই জায়গায় কিছু করা যাবে। এখন ভালো
এবং বিনা পুঁজিতে একটা ব্যবসা খুঁজতে খুঁজতে সে চিন্তা করছে শহরের যে কবরস্থান আছে এই কবরস্থানে লাশ দাফনের বেড বসাবে, দেখার তো কেউ নাই। এখন যে কবরস্থানে গিয়া লাশ দাফনের বেড বসাইছে, প্রতি লাশ 4 টাকা, প্রতি লাশ কয় টাকা? 4 টাকা করে। এখন যারাই আসে মনে করে তাকে হয়তো বাচ্চা বসাইছে, আর নইলে এখানে টাকা নেওয়ার সাহস তো কারো নাই। এই দেশে যে জন্য তারা খাবে সেই কাম করতেছে। আমি সবার থেকে প্রত্যেকটা মৃত লাশ থেকে ব্যাগ বসায় 4 দিরহাম করে নিচ্ছে। এইভাবে যখন চলতে আরম্ভ করছে, এতে তার অনেক টাকাও জমে গেছে। এক সময় বাচ্চার মেয়ে মারা গেছে। জনগণ যখন বাচ্চার মেয়েকে দাফন করতে আসছে তখন সে বলছে 4 টাকা দেওয়া আগে, তারপরে দাফন করো। এত বাচ্চার মেয়ে, আমি বাচ্চা চিনি না, রাজা প্রজা কিছু চিনি না, আমি চিনি টাকা। এখানে আমাকে টাকা দিয়েই দাফন করতে হবে। বলে আরে বাচ্চার মেয়ে তো, তাহলে 8 টাকা দিতে হবে। 8 টাকা 8, জনগণ হলে 4, রাজা বাচ্চার মেয়ে হলে কত? 8 টাকা। এখন লোকজন তো লাশ নিয়ে পড়ছে বড় বিপদে। বাচ্চার মেয়ের লাশ যেভাবে টাকা দিয়ে কোন রকম দাফন করে বাচ্চার কাছে বিচার দিয়েছে, আচ্ছা এই জায়গার মধ্যে আপনি যাকে বসাইছেন কবরস্থানে, এই লোক তো আপনার কথা শুনে না আরো 4 টাকা বেশি দাবি করছে। সে আমাদের থেকে 4 টাকা করে নেয়, আপনার কথা শুনে 8 টাকা দাবি করছে। বাচ্চা বললেন তারে ডাকো। ডাকছে, আসছে। কি ব্যাপার, তুমি এখানে যে কবরস্থানের দায়িত্ব নিলা, তোমার দায়িত্ব কে দিয়েছে? ও আচ্ছা, আমার এই দায়িত্ব কেউ দেয়নি। তাহলে তুমি এখানে মানুষের থেকে, প্রত্যেক মানুষের থেকে লাশ বুঝে 4 টাকা নাও, আর আমার মেয়ের কাছ থেকে তুমি 8 টাকা নিছো, এই সাহস তোমার কে দিল? আচ্ছা মাফ করবেন, রাগ করবেন না, আমার কথা শুনেন। আমি একজন বিদেশি মুসাফির, ঋণে জর্জরিত হয়ে আপনার দেশে আসছিলাম। ভাবছিলাম এখানে ইনসাফ আছে, ব্যবসা বাণিজ্য করে আমি পয়সা করে জমায়া আমার দেশে যে আমি ঋণ পরিশোধ করবো, কিন্তু আফসোস বাচ্চা, আমি এসে দেখলাম এই দেশে কোনো ইনসাফ নাই। তারপর আমি চিন্তা করলাম এমন কিছু কাজ করব যে কাজের দ্বারা যেন বাচ্চা আমার প্রতি নেক দৃষ্টি দেয়, সুদৃষ্টি দেয়। ওই চিন্তা করে আমি কবরস্থানে বেড বসাইলাম। বছরকে বছর পার হয়ে গেল, আমাকে তো কেউ কিছু বললো না। এইভাবে করে কিন্তু আমি অনেক টাকাও জমাইছি। সর্বশেষ যখন আপনার মেয়ের কথা আসছে, আমি তো ফ্রিতেই দিতাম, কিন্তু আমি চিন্তা করলাম ফ্রিতে দিলে আপনি টের পাবেন না। আপনার দেশের অনিয়মের কথা, অনিরাপত্তার কথা, দুর্নীতির কথা আমি যদি আপনার কাছে না তুলে ধরতে পারি, তাহলে আপনার কল্যাণ কামনা হবে না। এই কারণে আমি বললাম বাচ্চার মেয়ে তো বেড দিতে হবে 8 টাকা, যার কারণে আপনি পর্যন্ত আমি আসতে পেরেছি। আর দেশের মানুষের এই অন্যায় অনাচার আর দুর্নীতির কথা আমি আপনার কাছে বলতে পেরেছি। এখন আপনার ইচ্ছা, চিন্তা করছেন কথাটা কিভাবে সাজায় বুঝায়া সংসদে পেশ করছে। এখন বাচ্চা মন্ত্রী যাচ্ছে, তোমারও যে আমি দায়িত্ব দিলাম, তুমি নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেছো। আর এই লোক বিদেশি মুসাফির, বছরকে বছর যাবত এখানে আমার দেশে থাকতেছে, আর আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য সে এত কৌশল অবলম্বন করলো, তোমার তো কোনো খবর নেই। আর কবরস্থানে বিনা কারণে, বিনা নোটিশে সে মানুষদের কাছ থেকে বেড বসাইতে আরম্ভ করলো। তুমি কি করছো দেশের মধ্যে? তোমার এই দায়িত্ব আমি দিয়েছিলাম। এখন তো মন্ত্রীর কোনো জবাব নাই। এই কারণে বাদশাহ মন্ত্রী হত্যার আদেশ দিলেন, মন্ত্রীকে হত্যা করা হলো, আর এই ফেরাউনের মন্ত্রী স্থলাভিষিক্ত করা হলো। দেখলেন তো ঋণে জর্জরিত লোকটা কিভাবে বাচ্চা হয়ে মন্ত্রী হয়ে গেল। এটাকেই বলে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। এই কোয়ালিটি চলছে। সরকার হয়ে গেছে, এখন মন্ত্রী হয়ে গেছে। এখন মন্ত্রী হয়ে জনগণের এত কল্যাণ কামনা, মানে সব স্বার্থের জন্য কতটুকু যে মানুষ বিসর্জন দিতে পারে, এটা 1 নম্বর আবিষ্কার। মানে এদের মধ্যে একটা আবিষ্কারকদের একজনের বেরাও এমন ভালো ব্যবহার জনগণের সাথে, সব জায়গায় ব্যাগ মুক্ত, কারণ ব্যাগ তো সেই নিছে, চান্দাবাজি তো সেই করছে, বড় লাভ বিক্রি করে মানুষ থেকে টাকা কামাইছে। এখন সব চান্দা বন্ধ করে দিছে। এখন কোথাও কোনো কিছু নাই, জনসেবা জনসেবা জনসেবা, এত পরিমাণে সেবা করছে মানুষের, সব মানুষ তার ভক্ত হয়ে গেছে। সর্বশেষ যখন ওই ফেরাউন বাচ্চা মারা গেল, এখন জনগণ সবাই মিলা এক দফা এক দাবি, এই ফেরাউনকে ক্ষমতাবাদ দিতে হবে।
এখন এছাড়া আর কাউকে মানবে না মানুষ। আরে তো বিদেশি মুসাফির, কোথায় বিদেশি আর দেশি চিনি না। ওর যে ব্যবহার, ওর যে আচার আচরণ, জনগণের যে খবর সে নেয়, ওর চেয়ে ভালো মানুষের হতে পারে না। তোমরা রাজার বাড়ির কেউ বানাইবা, সেও নাকি তেল দিয়ে খায় ঘুমাবে, আর এরে বানাইবা আমরা সুখে থাকতে পারবো। সে আমাদের দুঃখেরও সঙ্গী, সুখেরও সঙ্গী, সর্ব অবস্থা সে আমাদের খবর নেই। এখন জনগণের চাহিদার ভিত্তিতে এই রামাসিসকে ফেরাউনের পদবি দিয়া তাকে মিশরের বাদশার আসনে আসীন করা হয়, মিশরের সিংহাসনে তাকে আসীন করা হয়। এখন যে বাচ্চা হয়ে গেছে, এখন বাচ্চা হয়ে তো আরো সুন্দর ব্যবহার। এখন যে ঘটনা ঘটছে, কারো পড়ালেখা করা লাগবে না, এমনি প্রত্যেকের জন্য মাসিক বেতন দাঁড়তে হবে। দেশে আর কোনো পড়ালেখার দরকার নাই, কাজকর্মের দরকার নাই, তোমরা মাসিক বেতন দেওয়া হবে। এবং কর্মচারী হিসেবে তো ওই যে বনি ইসরায়েল আছেই, দাসের জাতি হয়ে গেছে, বাদশার জাতি দাসে পরিণত হয়ে গেছে, ওরা তো কর্মচারী আছে। তোমাদের কোনো কিছু করা লাগবে না, তোমরা শুধু আরামে বসে খাবা, নাকি তেল দিয়ে ঘুমাবা, আর যা করে আমি সব করবো। আর আল্লাহ তাকে হায়াত দিয়েছেন বেশি। একটা সময় যখন বুড়া হাড্ডিগুলো দুনিয়ার থেকে চলে গেছে, শিক্ষিত মানুষগুলো দুনিয়ার থেকে চলে গেছে, তখন যে মানুষদের কাছে ঘোষণা করলো আনা রব্বুকুমুল আলা, যিনি আমি তোমাদের দেখো কত সুখ দিয়ে রাখছি, কত শান্তি দিয়ে রাখছি, সব তোমাদের জন্য করছি, তো আমি তো তোমাদের প্রভু। নাউজুবিল্লাহ। এই সে মিশরের প্রভুত্ব দাবি করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরই মধ্যে একদিন সে একটা স্বপ্ন দেখছে, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়েছে। ওই আগুন আইসা মিশরে পড়ছে, পুরা বনি ইসরায়েলদের বাড়িঘর আগুন লাগে নাই, কিপ্তি তথা ফেরাউনের বংশধরের সবার বাড়িতে আগুন জ্বালায় করে শেষ করে দিয়েছে। স্বপ্ন দেখে ভিতরে উপর হয়ে গেছে ফেরাউন, কি স্বপ্ন দেখলাম, আমাদের ঘর বাড়ি জ্বালায় দিছে, আমাদের বংশের লোকদের জ্বালায় দিছে, কিন্তু জ্বালায় নাই বনি ইসরায়েলের ঘর বাড়ি। সকালবেলা বিচলিত অবস্থা, সে ডাকলো জ্যোতিষীদেরকে, গণকদেরকে, জাদুকরদেরকে, ডেকে বললো আমি তো এই মর্মে একটা স্বপ্ন দেখেছি, বাইতুল মুকাদ্দাস থেকে আগুন আসছে। তখন তারা বললো শোনেন বাদশা, এ বাইতুল মুকাদ্দাসের যারা বনি ইসরায়েল এরা করেছে সেটা, তাদের মধ্যে থেকে একজন সন্তান দুনিয়াতে আসবে, খুব প্রচুরই ওই সন্তান এসে আপনাকে এবং আপনার বংশের সবাইকে ধ্বংস করে দিবে। এই স্বপ্নের মাধ্যমে আপনাকে এই বিষয়টা ইঙ্গিত দেওয়া হয়েছে, সময় থাকতে আপনি সতর্ক। বাদশা বললেন কি করা লাগবে? তখন পরামর্শ হইল বনি ইসরায়েলের গর্ভে, বনি ইসরায়েলদের বংশে যত পুত্র সন্তান জন্ম হবে সবগুলোকে মেরে ফেলতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নাই। এখন বাদশার আদেশ জারি হয়ে গেছে। কীর্তি এবং বনি ইসরায়েলের কিছু দালাল মানুষেরা বনি ইসরায়েলদের বাড়িতে বাড়িতে ঘুরে কার পেটে বাচ্চা, কে জন্ম দিবে সন্তান, এই তথ্য আর এই দৃষ্টি করতে থাকে। বাচ্চা হয়ে যাওয়ার পর পরই সাথে সাথে জল্লাদ বাহিনী আইসা ওই ছেলে সন্তান হলে তাকে হত্যা করে ফেলে। এইভাবে ফেরাও লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে, বছরকে বছর হত্যা করেছে। এরই মধ্যে একবার কীর্তি সর্দাররাকে বলল জনাব প্রভু নাউজুবিল্লাহ, প্রভুরাইকে বলতেছে আপনি যেভাবে ওদেরকে হত্যা করতেছেন, এই বুড়া মানুষগুলো মরে গেলে আমাদের কাজ করবে কে বড় বাড়িতে? তখন ফেরাউন বলল ঠিক আছে, 1 বছর হত্যা করা হবে, আরেক বছর বাঁচায় রাখা হবে। যেই বছর মুসা আসার সম্ভাবনা ওই বছর হত্যা, আর যে বছর সম্ভাবনা নাই ওই বছর বাঁচায় রাখো। এর মধ্যে যেই বছর সম্ভাবনা নাই ওই বছর জন্ম হচ্ছে হযরত হারুন, যেই বছর সম্ভাবনা আছে ওই বছর জন্ম হচ্ছে হযরত মুসা। হযরত মুসা আলাইহিস সালাম জন্মের আগে কোন ভাতৃত্বের পায় নাই এই বাড়িতে একটা সন্তান হবে। আল্লাহ তাআলা ওইভাবেই মুসার মাকে লালন পালন করে দিলেন। ধাত্রী হওয়ার পূর্বে হযরত মুসা আলাইহিস সালামের মা একজন ধাত্রীকে আলোচনা করলেন। ওই ধাত্রী ছিল মুসার মায়ের অনেক বেশি খাতিরের মানুষ, মহব্বতের মানুষ, কিন্তু সেও ছিল ফেরাউনের দালাল। যখন মুসা আলাইহিস সালাম জন্ম হইল
মুসা আলাইহিস সালামের সুন্দর চেহারা দেখা ওই দাত্রীর মন গেছে বইলা সে বলতে আরম্ভ করছে, এত সুন্দর বাচ্চা জীবনেও আমি কাউকে প্রসব করতে দেখি নাই। তোমার এই বাচ্চার কথা কখনোই কাউকে বলা যাবে না, আমিও বলবো না, তুমিও বলবো না। এখন এই দাত্রীও বলে না। মুসা আলাইহিস সালাম মা মুসা আলাইহিস সালামকে ঘরের মধ্যে লালন পালন করতেছে। এর মধ্যে একদিন ফেরাউনের সেনাবাহিনী এসে ঢুকে পড়ছে। তো মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে ধইরা চুলের মধ্যে রেখে পাতিল দিয়ে ঢাইগা সেনাবাহিনীর কথা বলছে। আর মনে মনে না জানে আমার মুসা জুইলা জুইলা শেষ। কিন্তু যখন বাহিনী বেরিয়ে গেছে তখন তাকায় দেখে চুলার মধ্যে কোনো আগুন নাই, মুসা আলাইহিস সালাম সম্পূর্ণ নিরাপদ অক্ষতভাবে রয়ে গেছে। এরপর আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে মায়ের কাছে ইঙ্গিত পাঠাইলেন, খবর পাঠাইলেন, আনখজি ফীহি ফিত তাবুতি ফাখজি ফীহি ফিল ইয়ামি। এ মুসার মা, মুসাকে বাক্সর মধ্যে বানায়া নদীতে ফেলে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মুসার মা একটু ভয় করে না, টেনশন করে না, চিন্তা করে না, তোমার পরিবার টুকরা তোমার কাছে ফিরিয়ে দেব, আর তাকে আমি নবী বানায় দেব। নবী আদেশ পায়া মুসার মা বাক্স বানাইতে গেলেন ফেরাউনের বাজারে, এক বাড়িতে এক বাজারে বাক্স বানাইতে গেলেন। যেই লোকের সাথে বাক্স বানাবেন সে বনি ইসরাইলের সদস্য ছিল, কিন্তু দালাল মার্কা ছিল। আসল কথা হলো যখন যুগটা খারাপ হয়ে যায়, শাসন যখন ভিন্নদের হইতে থাকে, ইসলামী আদর্শ থেকে যখন মানুষ দূরে থাকে, তো মুসলমানও দালাল হয়ে যেতে পারে, অসম্ভবের কিছু না। এটা পরিবেশের কারণে বাধ্য হয়ে যায় মানুষ, অর্থনীতির কারণে বাধ্য হয়ে যায়, শাসকের কারণে বাধ্য হয়ে যায়, কিছু করার থাকে না। আমার দোস্ত তোর লোক বলতেছে এই কি জন্য বানালো একটা বাক্স। এখন মুসারমা তো মুসারমা মিথ্যা কথা তো বলতে পারে না। দুনিয়ার মা তো মিথ্যা কথা বলে যায়, কিন্তু মুসারমা তো মিথ্যা বলতে পারে না। মুসারমা বলছে সত্যি কথা, ভাই আমার একটা বাচ্চা হয়েছে, বড় সুন্দর ছেলে বাচ্চা। এখন এটা যদি ঘরে থাকে ফেরাউনি বাহিনী এসে মেরে ফেলাইব, এই জন্য আমি চিন্তা করছি এটা বাক্সের ভিতরে বলে নদীতে ফেলা আছে। তো এবার দেখা হচ্ছে বেশ ভালো একটা তথ্য পাইলাম, ফেরাউনের কাছে বললে তো অনেক পুরস্কার পাওয়া যাবে। এই চিন্তা ভাবনা করে বাক্সরা কোন রকম বানায় দিয়া ছুটছে ফেরাউনের বাড়িতে, যে ঘটনাটা জানায় দিয়ে আসি। আল্লাহর কি মর্জি, সে ফেরাউনের কাছে যাওয়ার আগে যে পিএস থাকে তাদের সাথে কথা বলতে গিয়া সে গেছে বুবা হয়ে, কিছু বলতে পারে না। এখন আমাকে ফাইজলামি করতে এসো, চোখ খাপড়া দিয়ে ঘরে বের করে দিচ্ছে। এখন বেচারা দোকানে এসে দেখে এখন তো কথা ঠিকই বলতে পারতেছে, ওইখানে গেলে কথা বন্ধ হয়ে যায়, এখানে এলে কথা বলতে পারে। এইভাবে দুইবার তিনবার দেওয়ার পর তৃতীয়বারে কড়া একটা মাইল খেয়েছে। ওটা পাগল, বারবার এখানে আসে এসে ভূতার মতো বসে থাকো, কথা বলতে পারোস না। এখন সে তৃতীয়বার এসে দেখে এখন আর কথাই বলতে পারে না। এখন সে মনে মনে নিয়োগ করছে, আল্লাহ যেই ছেলেটার ব্যাপারে অভিযোগ করতে গেছিলাম, হতে পারে সেই ছেলেটা তোমার প্রিয়, তবে আমি নিয়োগ করতেছি, ওয়াদা করতেছি তোমার সাথে আমি ওই ছেলের বিরোধিতা আর করবো না। যতদিন বেঁচে থাকবো আর এই ছেলে বড় হবে আমি তার পক্ষে থাকবো, তুমি আমার মাফ করে দাও। এই দোয়া করতে করতেই তার মুখের জবান চালু হয়ে গেছে। এবার সেও বুঝছে যে না, আসলে মুসারমা অনেক বড় একজন মানুষ। এরপরে যখন নদীতে ভাসায় দিচ্ছে, ভাসায় দেওয়ার পরে তো মা বড় পরিষ্কার। সকালবেলা সন্ধ্যাবেলা ছেড়ে দিছে নিয়ে, সকালবেলা ছেলে বোনকে বলছে তুই সাথে সাথে যাইতে থাকো। যাইতে যাইতে যায় দেখে ফেরাউনের ঘাটলার মধ্যে ফেরাউন বসা, আর দিক দিয়া লোকজন উপস্থিত ওই বাক্সটা উদ্ধার করতেছে। ওদিক দিয়ে আরেকটা ঘটনা ঘটছে, ফেরাউনের যে পালক মেয়েটা ছিল, এই মেয়েটার এমন একটা রোগ হয়েছে যে রোগ সুস্থ হওয়ার না। সব ডাক্তার চিকিৎসকরা জানায় দিছে আপনার মেয়ে সুস্থ হবে না, তবে অমুক দিন অমুক সময় অমুক অবস্থা একটা বাক্স আসবে, ওই বাক্সের মধ্যে একটা বাচ্চা থাকবে, ওই বাচ্চার মুখের লালা যদি আপনার মেয়ের গায়ে লাগানো হয় তাইলে আশা করা যায় ভালো হয়ে যাবে। আল্লাহর গুণমুর্জি ওই দিন অমুক সময় ঠিকই একটা বাক্স আশা করছে।
ফেরাউন তো প্রতিদিন ঘাটলাই যাবে তাকে যে আমার বাচ্চারা চিকিৎসা একটা যুবক একটা বাচ্চার মুখের লালার মাধ্যমে হবে। এখন যে বাক্স আছে ফেরাউনও খুশি যে এই বাক্সের মধ্যে মনে হয় আমার মেয়ের আরোগ্য থাকবে। ফেরাউনের স্ত্রীও খুশি দেখি বাক্সের মধ্যে কি থাকে। এখন তাকে যখন আইনা ফেরাউনের সামনে খোলা হয়েছে, ফেরাউন বলে যে লালারা লাগাও দেখি ভালো হয়নি। যেই বাচ্চার মুখ থেকে লালা নিয়ে ওই মেয়ের গায়ে লাগানো হয়েছে সাথে সাথে শরীর ভালো হয়ে গেছে। এখন জ্যোতিষেরা বলতেছে জনাব এটাই কিন্তু সেটা যেটার কথা আমরা বলে আসছি আপনাদের। আসিয়া কাম দিয়া বলে অসম্ভব, যেই ছেলের মুখের লালা দিয়া আমাদের মেয়ে সুস্থ হয়ে যায় সে কি করে আমাদের শত্রু হতে পারে? আমরা তো তার উপকার এখনই তাইতে আরম্ভ করছি, আমরা এটাকে ক্ষতি করবো না, একে আমরা সন্তান বানায় দেবো, সারা জীবন আমাদের উপকারে আসবে। ফেরাউন বলে না 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 এটা আমার শত্রু, এটাকে মেরে ফেলবো। বলে না না তাকতুলহু মেরো না, আসা ইয়ানফানা ওয়া নাত্তাখিদাহু ওয়ালাদা। এরপরে ফেরাউন বলতেছে আচ্ছা ঠিক আছে আসিয়া তোর কথা মানলাম, উপকার আইলে তোর আইলো, আমার কোন উপকার আইলো না, নে দিয়ে দিছে ফেরাউন। আমাদের নবীজি এই ক্ষেত্রে বলছেন এই কথা, তাফসীরে কিতাবে আছে হায় যদি ফেরাউন বলতো ঠিক আছে আসিয়া রেখে দিলাম, এটা যেন আমাদের দুজনেরই উপকার আসে, তাইলে ফেরাউনও আশা করা যায় হেদায়েত পাওয়া যেত। সে তো বলে না এটা, সে বলছে আসিয়া নিয়ে যাও, তোমার আসিয়া আসবো আমার। তো যাই হোক তাকে নিয়ে গেছে। এরপরে তো লালন পালন বিশাল লম্বা কাহিনী, ইনশাআল্লাহ ফেরাউনের আলোচনা আমরা সামনে শুনবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ওফির আউনাজিল আওতাদ শুধু 13 নম্বর আয়াত থেকে আলোচনা আসছে এবং এই আয়াত থেকে আরো সামনে আলোচনা হবে। তো একটা বিষয় আলহামদুলিল্লাহ আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং দুয়ার মাধ্যমে আমরা দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ নামে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছি। আগামী মঙ্গলবার, এই যে মঙ্গলবার আসতেছে 22 তারিখ, এই মঙ্গলবার আমাদের একটা ফ্রি মেডিকেল ক্যাম্প হবে ইনশাআল্লাহ বান্দরবান, চট্টগ্রাম বান্দরবান লামা উপজেলা। ওখানে আমাদের কিছু ভাই মাদ্রাসা করেছেন, তো ওনাদের পক্ষ থেকেও একটা দাওয়াত ছিল যে হযরত যে কোনো হলে আমাদের এখানে চিকিৎসা দেন। ওইখানে থাকে কারা? মুসলমান, উপজাতি, খ্রিস্টান। মুসলমান, উপজাতি, খ্রিস্টান। আমি আগেও তাদের এখানে একবার গিয়েছিলাম, আলোচনা আপনাদের সামনে করেছিলাম। এখানে যদি আমরা যাই তো মুসলমানরা মসজিদে বসে আমাদের বয়ান শোনেন, আর উপজাতিরা যে জিনিসটা দেওয়ার জন্য যাচ্ছি সেটা নেওয়ার জন্য আসলে মসজিদের বাইরে বসে ওই বয়ানগুলো শুনতে থাকে। তা আসলে দাওয়াতের কাজ করার অনেক ধরন আছে, এর মধ্যে এটা একটা ধরন। আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তারের টিম নিয়ে ফ্রি ওষুধ সহ আমরা আগামী মঙ্গলবার রাত্রে আমরা ইনশাআল্লাহ ওদের উদ্দেশ্যে যাব। বুধবার সারাদিন থেকে বুধবার রাত্রে ফিরে আবার ইনশাআল্লাহ বৃহস্পতিবার সকালে ঢাকা এসে নামবো। আপনাদের কাছে দোয়াও চাই, আর যেহেতু সফরটা বড়, খরচও বেশি, যদি আপনাদের মনে চায় এখানে শরীক হইতে আলহামদুলিল্লাহ দরজা খোলা আছে, আপনারা শরীক হতে পারেন। সবাই মিলেমিশে যদি আমরা ইসলামের খেদমত, জনগণের খেদমত, মানুষের খেদমত আমরা এইভাবে করতে পারি, এতে অবশ্যই একটা ভালো রেজাল্ট তৈরি হবে। দেখুন আপনি এনজিওরা অনেক কিছু করে, পত্র পত্রিকা তাদের অনেক কিছু আসে, এখানে দান করে, ওখানে টিউবওয়েল কিনা দেয়, ওখানে গরু দিতেছে, ওখানে ছাগল দিতেছে, এই সব কিছু দিয়ে শেষমেশ ইমানটা নিয়ে যায়, ইমানটা নিয়ে। আর আমরা মিলে যদি যদি এই সমস্ত খেদমত গুলো করি তো ইমানটা তো আমার হবে না, ইমানটা আরো জিন্দা করা হবে। এই তো আমাদের আশা, এছাড়া তো আর কোনো আশা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজের মধ্যে আরো মজবুতি দান করেন এবং কি কি কৌশলে কাজ করলে দেশ ও জাতির ইমানের উন্নতি হবে, আল্লাহ আমাদের সমস্ত কৌশলে কাজগুলো করার তৌফিক দান করেন। এজন্য আমরা যারা আগ্রহী ইনশাআল্লাহ দোয়ার পরে হোক অথবা অন্য সময় হোক, এর আগে আমরা পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Subhanallah, 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 alhamdulillah, 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 Allahu Akbar, 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 La
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা قوة إلا بالله العلي العظيم لا حول ولا 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 قوة إلا بالله العلي العظيم আমার দোস্ত দিল থেকে আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলা উচিত। আমরা তো এখন সুখে আছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই সুখকে কায়েম ও দায়েম রাখেন। আমাদের উপরে যেন এমন কোনো বিপদ চাইতে না বসে যে বিপদের কারণে আমাদের সমস্ত সুখ উজাড় হয়ে যাবে, হারায় যাবে। এই জন্য আমার ভাই আল্লাহ পাকের কাছে সুখের দিনে যারা কান্দে তাদেরকে আল্লাহ দুঃখে ফেলায় কান্না করান না, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করা দরকার। প্রত্যেক দিন একটা সময় আল্লাহর কাছে যেন কান্নাকাটি করা হয়, লম্বা সময় চোখের পানি ফেলতে থাকা, কান্না করতে থাকা, কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকা, আল্লাহ পাকের জিকির করতে থাকা। 24টা ঘন্টায় যেন মুখে জিকির চালু হয়ে যায়। হাফিজ হুজুরের জিহ্বা চালু থাকতো, কলব জারি থাকতো, শুধু আল্লাহর নামকে জপতে থাকতেন, ভাই কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নামের জিকির করতে থাকতেন। ভাই আমাদেরও চাইলে আমরাও করতে পারি, বেশি থেকে বেশি জিকির করব, প্রয়োজনে হাতে তাসবিহ রাখবো, তবুও যেন জিকির চলে আসে, মুখে যেন সব সময় আল্লাহর স্মরণ থাকে, যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাকে স্মরণ করবে। এই জন্য যে সমস্ত জিনিস আমাদেরকে জিকির থেকে ভুলায় রাখে, আমাদেরকে গাফিল করে রাখে, ওই সমস্ত জিনিসের ব্যবহার বাদ দিয়ে দিতে হবে। এর মধ্যে 1 নম্বরে আছে টেলিভিশন, 2 নম্বরে আছে মোবাইল। প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের সারা, কোনো দরকার নাই টিপাটিপি করা। এজন্য আমার ভাই আমার দোস্ত উদাসীন যারা জিকির থেকে উদাসীন করে দেয়, ওই সমস্ত জিনিস থেকে যথাসম্ভব আমাদেরকে পরিহার করা, যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা, যত কম ব্যবহার করা সম্ভব তত কম ব্যবহার করা। তাইলে আমরা আল্লাহকে স্মরণ করতে পারবো। হাসরের ময়দানে গেলে আমাদের সব পরিষ্কার হয়ে যাবে। তখন তো শুধু আফসোস হবে যে আরো কেন বেশি আল্লাহকে ডাকলাম না, আরো কেন বেশি আল্লাহর কথা বললাম না, আরো কেন বেশি বেশি করতে পারলাম না। আমার ভাই ওই সময় আফসোস করে তো কোনো লাভ নাই। এখনই সময় কথাগুলো বুঝার, অনুধাবন করা, আল্লাহকে রাজি আর খুশি করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতা সালাম تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب لك الحمد كله ولك الشكر كله وإليك الخير كله بيدك الخير كله. يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের উপর দয়া করেন আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আমাদের মজলিসকে কবুল করেন আল্লাহ কোরআনের মজলিস আল্লাহ আপনার কালামকে সামনে রেখে কথা বলা হয় ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন সহি কথাগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সিহত আফিয়ত দান করেন আমরা আমান দান করেন সারা জগতের মুসলমানদেরকে মাফ করে দেন অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন অসুস্থ বিমারী মুসলমানকে সুস্থ সেবা দান করেন ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ জালিমদেরকে সাহায্য মজলুমদেরকে উদ্ধার করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের ছোট গোনা বড় গোনা কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে যত গোনা করে ফেলেছি আল্লাহ সব গুনাহ মাফ করে দেন আল্লাহ সব গুনাহ মাফ করে দেন আল্লাহ ভোর রাতে উঠে কান্নাকাটি করার তৌফিক দেন আল্লাহ আপনার দরবারে আমাদেরকে হাজিরি দেওয়ার তৌফিক দেন আমাদের মাহরুম করে দিয়েন না বঞ্চিত করে দিয়েন না আল্লাহ দিন থেকে দূরে সরাই দিয়েন না আপনার ঘরে আইনা আপনার কালামের মজলিসে বসাইয়া আল্লাহ আমাদেরকে দিন থেকে দূরে সরাই দিয়েন না আমাদেরকে দিন থেকে দূরে সরাই দিয়েন না আমাদেরকে দিনের দূর ছেড়ে ফেরা দিয়েন না আমাদেরকে কোরআনের আশিক বানায় দেন আমাদেরকে কোরআনের আশিক বানায় দেন দৈনন্দিন তিলাওয়াত করতে ওয়ালা বানায় দেন দৈনন্দিন তিলাওয়াত করতে ওয়ালা বানায় দেন আপনার কালামের হক আদায় করার তৌফিক দেন আপনার কালামের হক আদায় করার তৌফিক দেন শত্রুরা ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য হাজারো ষড়যন্ত্র করতেছে আল্লাহ মুসলমানদেরকে ইমানি শক্তিতে শক্তিশালী করে দেন ইমানের নূর দ্বারা জীবনটাকে আলোকিত করে দেন মুসলিম যুবকদেরকে আপনি কবুল করেন মুসলিম যুবতীদেরকে কবুল করেন আল্লাহ হিন্দুদের সাথে অবৈধ সম্পর্ক করতেছে আল্লাহ দিলের ভিতরে ঘৃণা তৈরি করে দেন اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين আল্লাহ ইমানের মহব্বত দিলের মধ্যে দেন আল্লাহ ইমানকে আমাদের কাছে সুসজ্জিত করে দেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে ইমানের দ্বারা সাজাইবার তৌফিক দেন আমাদের মনের মধ্যে কুফরিকে নাফরমানিকে গুনাহের প্রতি ঘৃণা তৈরি করে দেন আল্লাহ নাফাককে যখন মানুষ ঘৃণা করে আল্লাহ ওর মধ্যে যে মানুষ যেরকম ঘৃণা করে গুনাহকে ওরকম ঘৃণার বস্তু বলে গুনাহকে ঘৃণার বস্তু বলে মুসলিম যুবকদেরকে পাক সাফ করে দেন মুসলিম যুবতীদেরকে পাক সাফ করে দেন আপনার মহব্বতের চাদরে ওদেরকে আটকা ফেলে দেন আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করে মুসলমানদেরকে হেফাজত করে
উম্মতদেরকে দেখার কেউ নাই। আপনার নবী ইন্তেকালের আগে কান্না করেছিল, উম্মতকে আপনার হাতে নিয়ে গেছে। আপনি আপনার নবীর উম্মতের প্রতি দয়া করেন, আল্লাহ উম্মতকে দয়া করেন, উম্মতকে মাফ করে দেন, উম্মতের ঈমান আমল মজবুত করে দেন, উম্মতের আখিরাতকে ঠিক করে দেন। আল্লাহ উম্মতকে নবীর সাথে সাথে তৌফিক দান করেন। ফিতনা ফাসাদ থেকে উম্মতকে হেফাজত করেন, ফিতনা ফাসাদ থেকে উম্মতকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, উম্মতের ইসলাহের জন্য আমরা কিছু টুটাফাটা কাজ করে থাকি, আল্লাহ আপনি আমাদের এই কাজগুলোকে কবুল করেন, আল্লাহ আমাদের এই কাজগুলোকে কবুল করেন। আপনার বান্দারা আমাদের কাজে সব সময় সহযোগিতা করে, আপনার বান্দাদের এই সহযোগিতা গুলোকেও কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ সারা দেশে সমগ্র জায়গা যেখানে যেখানে যেভাবে খেদমত করা দরকার আপনি ওইভাবে খেদমতের পথ খুলে দেন, ওইভাবেই খেদমতের পথ খুলে দেন, ওইভাবে খেদমত করার তৌফিক দেন। আল্লাহ আপনার নবী আমাদেরকে নিয়ে কত কান্দে আপনার কাছে কাঁদছে। আমরা আপনার নবীর খাদি উম্মত হতে চাই, সারা জগতের মানুষকে খাদি উম্মত বানাইতে চাই। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন, লোভ থেকে হেফাজত করেন, স্বার্থ থেকে হেফাজত করেন, অসৎ আলেম হওয়া থেকে হেফাজত করেন, হক্কানি আলেম রব্বানি আলেম বন্দার তৌফিক দান করেন, পাক্কা মুসলমান বন্দার তৌফিক দান করেন। বেজার মুসলমান না আল্লাহ, পাক্কা মুসলমান বানায় দেন। ছেলে মেয়েদেরকে কবুল করে নেন আল্লাহ, বিবি বাচ্চাদেরকে কবুল করে নেন আল্লাহ, উস্তাদ ছাত্রদেরকে কবুল করে নেন আল্লাহ। এই আল্লাহ সর্বস্তরের মুসলমানকে মাফ করে দেন, কাফের বেঈমানদেরকে হেদায়েত দান করেন, কাফের বেঈমানদেরকে হেদায়েত দান করেন। এই আল্লাহ কুরআনের রাজত্ব না থাকায় যার যা মনে চায় বলতেছে, যার যা মনে চায় করতেছে, মানুষের ঈমান ধ্বংস করে ফেলতেছে, মানুষের আমল নষ্ট করে ফেলতেছে। আল্লাহ আপনার নামের উম্মতের ঈমান হেফাজত করেন, আল্লাহ আপনার নামের উম্মতের ঈমান হেফাজত করেন। আল্লাহ আমরা এতিম উম্মত, আমরা এতিম উম্মত, আল্লাহ আপনার নামের আল্লাহ মুসলমান দোয়াকে আপনি কবুল করেন। আল্লাহ একবার দোয়া চাইছে, আল্লাহ উনি যে জন্য দোয়া চাইছে কি অসুস্থ, ওনাকে আপনি সেটাই কামেলা দিয়ে দেন। আল্লাহ মুসলমান যেই আপনার কাছে যে দোয়া করতেছে, আল্লাহ আপনি কল্যাণ হলে তাড়াতাড়ি নসিব করেন, অকল্যাণ হলে কল্যাণের দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ আপনি আমাদের মুনাজাতকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.